ইমানের দাবিদার কোনো মুসলমানের সন্তান যদি বলে কোরআনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, কোরআনের রাজনীতি আমরা মানতে চাই না, শরীয়তের রাজনীতি আমরা বিশ্বাস করি না, আওয়াজ দিয়ে সাতক্ষীরার মুসলমানদেরকে বলতে হবে, সে কি আর মুসলমান থাকতে পারে? আমরা উচ্চ আওয়াজে বলি, তুমি যদি কোরআনের আইন বাঁচতে না চাও, শরীয়তের আইন যদি বিশ্বাস না করো, মুসলমানের কাতারে থাকার তোমার অধিকার নাই, কাফের হয়ে গিয়েছো তুমি, তাওবা করো, মুসলমানদের কাতারে ফিরে আসো। ঠিক কি না? কোরআনের পাখি আল্লামা দেলার হোসেন সাইদি বলেছিলেন, বিড়ালের মতো 500 বছর বাঁচতে চাই না, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। 50 বছর কোরআনের দাওয়াত দিয়েছেন, 50টির অধিক দেশে তিনি ভ্রমণ করেছেন, যার হাতে হাত রেখে হাজার হাজার মুসলিম কালিমা পড়ে মুসলমান হয়েছে, জীবন দিয়েছে, শাহাদাত বরণ করেছে, বাতিলের কাছে মাথা নত করে নাই। ওরা চেয়েছিল মুফাসসিরের কণ্ঠকে বন্ধ করে দিবে, এদেশের মাটি থেকে ইসলামের আলোকে নিভিয়ে দিবে। এক মুফাসসিরকে তারা শহীদ করেছে, আল্লাহ পাক লক্ষ লক্ষ মুফাসসির বাংলার জমিনে তৈরি করে দিয়েছে। 16টি বছরে তারা চেষ্টা করেছিল আলেমদের কণ্ঠ রোধ করে এদেশের মাটি থেকে ইসলামকে নিভিয়ে দিতে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সময়ের ব্যবধানে, কালের ব্যবধানে জালিম শাসককে চিরতরে নিভিয়ে দিয়েছে। ওরা চেয়েছিল আমাদেরকে থাকতে দেবে না, ওরাই এখন এখানে নাই, আছে মামুর বাড়ি। ঠিক কি না? এমপিরা সব কোথায় গেল বলবো? এমপিরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় যে উঠবো, কি জায়গা দেবে? বলেনি পালাবে না, পালাবে না, যায় না তবু দেখা, ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক কিনা ভাই? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। ঠিক কিনা? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। ঠিক না? পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক কি না ভাই? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান? খেলা হবে বলে নাই? বাংলাদেশের সর্বপ্রথম খেলা হবে, ডায়লগ দিয়েছে নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য শামীম ওসমান। আমরাও বলছি খেলা হবে, আসো। এই খেলা সেই খেলা না, এই খেলা আল্লাহর কোরআনের খেলা। ঠিক কিনা? কই খেলো যে সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? ইনু মেনন্দীপু মনি আরে পাপ কখনো ছাড়ে কি আর তারে। ঠিক কিনা? কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক কিনা ভাই? কই গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন। করছে ভাই, গরু ইচ্ছা টাকা দিমু, তোমরা সব ফুটবল খেলাও। ঠিক কিনা? কই গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কে সেও গেছে মোদি দাদার কাছে। কোথায় গেল সালোমের, কোথায় গেল সালোমের কারি কারি টাকা, ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক কিনা? ওরা মনে করেছিল
ক্ষমতার ম্যান্ডেট নিয়ে ক্ষমতার পরে আমরা আছি। এদেশে ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে উচ্ছেদ করে দেব। ওরা এই জামলা ধরে থাকতে পারে নাই, বাংলাদেশ থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আজও যারা মনে করছো ভবিষ্যতে কোরআনের আইন সংসদে বিল পাস করতে দিবে না, ক্ষমতা না চাইতেই ক্ষমতার পর যারা দেখাচ্ছ, তোমরা যদি স্বৈর শাসক হও, বাংলার জনগণ জুতা নিক্ষেপ করে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিবে, ঠিক কিনা? সুতরাং ক্ষমতা না যেতেই ক্ষমতার পাওয়ার দেখাবেন না। সবাইকে আমি বলতেছি, আগে যান, তারপরে পাওয়ার দেখান। মনে করবেন আমাকারু আমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। কাফেরেরা সারাটি জীবন চক্রান্ত করে আর আল্লাহ পাক কৌশল খাটায়, ঠিক কিনা ভাই? কথা বলেন। আল্লাহর কৌশলের কাছে কাফেরদের সমস্ত চক্রান্ত পরাজিত হয়ে যায়, ঠিক কিনা? এই পৃথিবীতে দল আছে দুইটা। কয়টা ভাই? একটু আওয়াজ দিয়ে বলুন পেছনের ভাইরা, কয়টা? বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাসদ, বাসদ, চরমনাই, ফুরফুরা সব হচ্ছে মানব রচিত দল। এতে কারো সন্দেহ আছে? আর আল্লাহর বেঁধে দেওয়া দল শুধুমাত্র দুইটা, একটা হলো হিজবুল্লাহ, আরেকটা হলো হিজবুশ শয়তান। একটা আল্লাহর দল, আরেকটা হচ্ছে শয়তানের দল। কথা বুঝতেছেন আপনারা? এই মুহূর্তে সামিয়ানার নিচে এবং পর্দার আড়ালে মা বোনেরা যারা বসে রয়েছেন সব হচ্ছে কার দল? কথা বলেন। আর যারা ইচ্ছা করে বাহিরে ঘোরাফেরা করতেছে এবং কিছু কিছু মানুষ মনে করতেছে হুজুর এগুলা কি বলে, ওরা হচ্ছে কার দল? এটা আওয়াজ দিয়ে বলতে হবে, কার দল? আগামীর এই 56,000 বর্গ গাই মেলে বাংলাদেশে কোনো শয়তানের দলের লোকের জায়গা হবে না ইনশাআল্লাহ। আল্লাহর দলে থাকতে হবে। 92% মুসলমানের দেশে অমুসলিম যারা রয়েছে তারা থাকবে জামাই আদরে, ঠিক কিনা? আর 92%-এর ভিতরে এখনো যারা মুনাফিক অবস্থানে রয়েছে, বাংলার জমিনে তাদের জায়গা দেওয়া হবে না ইনশাআল্লাহ। তওবা করে প্রকৃত মুসলমান হওয়ার জোর দাবি জানাচ্ছি। আর সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক প্রিয় ভাইদেরকেও কবুল করে নিক। সবাই মিলে একসাথে আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই, বলেন আমিন। আরো আসতে বলেন আমিন। আমার প্রিয় বন্ধুগণ, আসুন, কোরআন আল্লাহ পাক এমন ভাবে নাজিল করেছেন, কোরআনের শেষ থেকে শুরু পর্যন্ত বা শুরু থেকে শেষ পর্যন্ত কেউ যদি পড়ে, বলেন তো কোরআনের ভেতরে বিন্দু পরিমাণ কোনো ভুল ধরতে পারে? ধরতে পারবে? পারবে না। কোরআনুল কারীম তার নিজেই দলিল দিয়েছেন। সূরাতুল বাকারার 2 নম্বর আয়াতে কোরআনুল কারীম সুন্দর করে উপস্থাপন করে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন নিজেই বলছে, there is no doubt in the holy Quran, সুবহানাল্লাহ বলেন। আমি এমন একটি গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য পাঠিয়েছেন, যার শুরু থেকে শেষ পর্যন্ত বিন্দু পরিমাণ কোনো ভুল নাই, সন্দেহের অবকাশ নাই। সুবহানাল্লাহ। কোরআন নিজে তার দলিল দিলেন, আমার ভিতরে ভুল নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। কোরআনকে যদি এখন প্রশ্ন করা হয়, কোরআন এই নির্ভুল কিতাব আল্লাহ রাব্বুল আলামিন কেন পাঠালেন, তোমাকে কেন পাঠানো হলো এই দুনিয়ার বুকে, তোমার কাছে জানতে চাই। আপনার আওয়াজ দিয়ে বলুন তো কোরআনের কাছে উত্তর আছে না নাই? কোরআন নিজেই তার জবাব দিচ্ছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। কোরআন বলছে এই সাতক্ষীরার মুসলমানদের ভেতরে যারা চাঁদাবাজ, যারা দুর্নীতিবাজ, যারা সুদখোর, যারা ঘুষখোর, ইয়াবাখোর, ডালখোর, বিড়িখোর, এদেরকে অন্ধকার থেকে আলোর পথে ফিরিয়ে আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। এবার যদি কোরআনকে প্রশ্ন করা হয়, কোরআন তোমাকে নিয়ে কেউ যদি সন্দেহ করে তোমার ভিতরে ভুল রয়েছে, কি তার জবাব দিবা? কোরআনুল কারীম সুন্দর করে সূরা বনী ইসরাঈলের 88 নম্বর আয়াত দিয়ে সুন্দর করে জবাব দিয়ে দিচ্ছেন, কুল্লা ইনজ তামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু
বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহু আকবার। কোরআন বলছে কেউ যদি মনে করে আমার ভিতরে ভুল রয়েছে, সন্দেহ রয়েছে, কোন মুসলমানের বাচ্চা, কোন মুনাফিকের বাচ্চা, কোন কাফের, কোন ইহুদি খ্রিস্টান কেউ যদি মনে করে আমার ভিতরে ভুল রয়েছে, সন্দেহ রয়েছে, সন্দেহের কোনো অবকাশ আছে, দুনিয়াতে যত মানুষ রয়েছে সব মানুষের সহযোগিতা নাও। শুধু মানুষ নয়, যত জিনজাতি রয়েছে সবার সহযোগিতা নাও। উইদাউট আল্লাহ ব্যতীত যত নবী রাসূল আছে সব নবী রাসূলের সহযোগিতা তোমরা নাও। আর আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করে দিলাম, আমি আল্লাহর কোরআনের মতো একটা কোরআন বানিয়ে তোমরা দেখাও। পারছে ভাই? পারছে ভাই? সাতক্ষীরার মুসলমান এখন মনে মনে ভাবতেছে এত বড় কোরআন কি লেখা যায়? কোরআন যদি আমাদেরকে একটু কমিয়ে দিত আমরা মনে হয় লিখতে পারতাম, নাকি বলেন? কিয়ামত পর্যন্ত যত অমুসলিম রয়েছে কোরআন নিয়ে যারা চ্যালেঞ্জ করবে, কোরআন তাদেরকে চ্যালেঞ্জ করে দিয়েছেন আল্লাহ পাক আজ থেকে ১৫০০ বছর পূর্বে। সুবহানাল্লাহ বলেন। কোরআন বলতেছে কোন মানুষ যদি মনে করে আরো অল্প সূরা হলে লিখতে পারতাম, কোরআন সূরা হুদের ১৩ নম্বর আয়াত দিয়ে চমৎকার ভাবে জবাব দিয়েছেন। যারা পারেন আমার সঙ্গে পড়ুন, আম ইয়াকুলুনা ফাতারা কুল ফাআতু বিআশরি সুওয়ারিম মিসলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। কোরআন সুন্দর করে চমৎকার ভাবে জবাব দিয়ে দিলেন, সম্পূর্ণ কোরআনের মতো কোরআন লিখতে হবে না, ১১৪টা সূরা তোমাদেরকে বানাতে হবে না। কোরআনের ভুল প্রমাণ করতে গিয়া কোরআনের সবচাইতে ছোট্ট ছোট্ট 10টা সূরা তোমরা বেছে নাও, সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত সূরা তোমরা বেছে নাও। আমি আল্লাহর কোরআনকে ভুল প্রমাণিত করার জন্য ছোট্ট ছোট্ট 10টা সূরার মতো সূরা বানিয়ে দেখাও। বলেন তো ভাই পারছে? কোরআন আর সহজ করে দিলেন। সূরা বাকারার 23 নম্বর আয়াত দিয়া কত নম্বর আয়াত ভাই? ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার বলেন। কোরআন বলছে সম্পূর্ণ কোরআনের মতো কোরআন তোমরা লিখতে পারলে না, 10টা ছোট্ট ছোট্ট সূরার মতো তোমরা সূরাও বানাতে পারলে না। কোরআনের সব চাইতে ছোট্ট সূরা তোমরা বেছে নাও। সাতক্ষীরার মুসলমান আওয়াজ দিয়ে বলুন তো, কোরআনের সব চাইতে ছোট্ট সূরার নাম কি? সূরা? তোমরা যদি সত্যবাদী হও, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে যাও, দুনিয়ার সমস্ত মানুষের সহযোগিতা তোমরা নাও, আমি আল্লাহর কোরআনের ভুল প্রমাণ করার জন্য ছোট্ট সূরা কাউসারের মতো একটা সূরা বানিয়ে দেখাও। আওয়াজ দিয়ে বলুন তো কেউ কি পারছে? এতক্ষণ আমি এই আয়াতগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম কেন? কোরআনুল কারীমে কি মেসেজ আপনাদেরকে দিতে চাই আমি বোঝাতে চাই প্রিয় ভাইয়েরা আমার, যে কোরআনের ভিতরে বিন্দু পরিমাণ ভুল নাই, সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। সে কোরআন যদি পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে মহাগ্রন্থ কোরআনুল কারীম মেনে নেওয়া হয়, আপনারা আওয়াজ দিয়ে বলুন তো সেই জায়গায় কি আর অশান্তি থাকতে পারে? পারে ভাই, পারে? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ঠিক না? তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ঠিক কি না? সব সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান, আমি বলবো সব সমস্যার সমাধান আপনারা আওয়াজ দিয়ে বলবেন দিতে পারে আল কোরআন। পারবেন? সব সমস্যার সমাধান
হাত উঠান, হাত উঠান। সব সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান দুহাত নামা। এই মহাগ্রন্থ আল কোরআন নির্ভুল কিতাব আল্লাহ পাক পাঠালেন মানব জাতির হেদায়েতের জন্য, না অন্য কিছুর জন্য? আল্লাহ ব্যবহার করেছেন হুদাল্লিন নাস, মানুষের হেদায়েতের জন্য। আল্লাহ নাস ব্যবহার করেছেন, এখানে মুসলিম রয়েছে, অমুসলিমও রয়েছে, ঠিক কিনা? কোরআনের সংস্পর্শে যারাই আসবে তারাই জিরো থেকে হিরো হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কোরআন অতীতেও শুনেছে তিন শ্রেণীর মানুষ। কয় শ্রেণী ভাই? আজকে এই দিনেও কোরআন শুনছে তিন শ্রেণীর মানুষ। কয় শ্রেণী? কিয়ামত পর্যন্ত কোরআন শুনবে তিন শ্রেণী। কয় শ্রেণী? এক নাম্বার হচ্ছে মুনাফিক। এক নাম্বার কি? এই মুনাফিক কিন্তু এর মধ্যেই আছে, আছে না ভাই? পর্দার আড়ালেও কিন্তু মুনাফিক বসে আছে, আছে না? মুনাফিক বোঝেন তো? মুনাফিকের ডেফিনিশন কি? যারা এই দলেও থাকে ও দলেও থাকে, দেখতে মুসলমানের মতো মনে হয় কিন্তু কাফেরদের সঙ্গে তাগুতের সঙ্গে আতাত করে, এইরকম মুসলমান আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মুনাফিকদের সংজ্ঞা দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা থেকে সুন্দর করে ৮ নাম্বার আয়াত দিয়ে মানুষকে জানিয়ে দিয়েছেন, ওমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক বললেন, হে রাসূল, মানুষদের ভিতরে কিছু মানুষ থাকবে, এরা বলবে আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, অবিল আখিরাতি এবং আখিরাতের প্রতি ঈমান এনেছি। হে রাসূল, ওমা হুম বিমুমিনিন, প্রকৃতপক্ষে তারা ঈমান আনে নাই। ওরা আপনার পেছনে নামাজ পড়ে, লম্বা লম্বা জুব্বা পরে, বড় বড় দাড়ি রেখেছে, টুপি পরে, এরা কেউ আপনার উপরে ঈমান আনে নাই। গোপনে গোপনে আবু জেহেল আবু লাহাবের সঙ্গে হাত মিলায়। সাতক্ষীরার মুসলমান আওয়াজ দিয়ে বলুন তো, এখনো এইরকম হুজুর আছে না নাই? এইরকম মুনাফিক আছে না নাই? বুখারী শরীফ পড়ায়, মুসলিম শরীফ পড়ায়, আবার মুরব্বি, লম্বা লম্বা জুব্বা রয়েছে, দাড়ি রয়েছে, টুপি রয়েছে, শরীয়তের আইন যারা বিশ্বাস করে না তাদের সঙ্গে হাত মিলায়। আছে না নাই? ওই যুগেও মুনাফিক ছিল, এই যুগেও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এরা কি মনে করে আল্লাহ পাক সেটাও বললেন, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলছেন এরা মনে করে আল্লাহ এবং ঈমানদারদেরকে ধোঁকা দিলাম। আল্লাহ বলছে ঈমানদার এবং আল্লাহকে ধোঁকা দিতে তোমরা পারো না, বরং নিজেরাই নিজেদের ধোঁকার মধ্যে ফেলো। ঠিক কি না ভাই? কথা বলেন। আজকে সামান্য দুনিয়ার একটু লোভ লালসার কারণে, সামান্য ২-৩টা আসনের কারণে বাতিলের সঙ্গে যারা হাত মিলাচ্ছ, মনে রাখবে এ কালেও তোমাদের শান্তি হবে না, ও কালেও তোমাদের শান্তি হবে না। ঠিক কি না? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, কোরআন শুনে হচ্ছে তিন শ্রেণীর মানুষ। কয় শ্রেণী? এক নাম্বার হলো মুনাফিক, ২ নাম্বার হলো কাফের। ২ নাম্বার কি? সরাসরি তারা কোরআনের বিরোধিতা করবে, কোরআনের তাফসীর মাহফিল যেন না হয় সেইটা তারা চেষ্টা করবে। সামান্য 2 বছর পূর্বের আগেরকার কথা আমি আপনাদেরকে বলি। পাটকেলঘাটা একটা মাহফিল, আমার জহুরুল ইসলাম জিহাদি, নামের শেষে জিহাদি নাম আছে কেন? এই কারণে আসতে দেবে না। নামের শেষে কি? জিহাদি নাম আছে, আসতে দিবে না ভাই, পোস্টার করে ফেলছে। ফোন দিছে হুজুর, নামের শেষে জিহাদি, আসতে দিবে না। কি করব এখন? জিহাদি কেটে দেন। তারপরে জিহাদি নাম কেটে দিল, দিয়ে তারপরে ওরা প্রোগ্রাম করলো, তাও শর্ত সাপেক্ষে। কোন ধরনের ওই আয়াত বলা যাবে না যে আয়াত তাদের বিরুদ্ধে যায়। কথা বলেন। 16টি বছরে তারা চেষ্টা করেছিল আলেমদের কণ্ঠ রোধ করে এদেশের মাটি থেকে ইসলামকে নিভিয়ে দিতে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সময়ের ব্যবধানে, কালের ব্যবধানে জালিম শাসককে চিরতরে নিভিয়ে দিয়েছে।
ওরা চেয়েছিল আমাদেরকে থাকতে দেবে না, ওরাই এখন এখানে নাই, আছে মামুর বাড়ি, ঠিক কি না? এমপিরা সব কোথায় গেল বলবো? এমপিরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় যে উঠবো, কি জায়গা দেবেন? বলেনি? পালাবে না, যায় না তবু দেখা, ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক কিনা ভাই? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে, ঠিক কিনা? আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা, ঠিক কিনা? পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা, ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক কিনা ভাই? কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান? খেলা হবে বলে নাই? বাংলাদেশের সর্বপ্রথম খেলা হবে ডায়লগ দিয়েছে নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য শামীম ওসমান। আমরাও বলছি খেলা হবে, আসো। এই খেলা সেই খেলা না, এই খেলা আল্লাহর কোরআনের খেলা, ঠিক কিনা? কই খেলো যে সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? ইনু মেনন্দীপু মনি আরে পাপ কখনো ছাড়ে কি আর তারে, ঠিক কিনা? কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক কিনা ভাই? কই গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করেনি ওজন। করছে ভাই, গরু ইচ্ছা টাকা দেবো, তোমরা সব ফুটবল খেলাও, ঠিক কিনা? কই গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করেনি ওজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কে সেও গেছে মোদি দাদার কাছে। কোথায় গেল সালোমের কারি কারি টাকা? ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক কিনা? ওরা মনে করেছিল ক্ষমতার ম্যান্ডেট নিয়ে ক্ষমতার পরে আমরা আছি, এদেশে ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে উচ্ছেদ করে দেব। ওরা এই জামলা দমনে থাকতে পারে নাই, বাংলাদেশ থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আজও যারা মনে করছো ভবিষ্যতে কোরআনের আইন সংসদে বিল পাস করতে দেবে না, ক্ষমতা না চাইতেই ক্ষমতার পর যারা দেখাচ্ছ, তোমরা যদি স্বৈর শাসক হও, বাংলার জনগণ জুতা নিক্ষেপ করে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিবে, ঠিক কিনা? সুতরাং ক্ষমতা না যেতেই ক্ষমতার পাওয়ার দেখাবেন না। সবাইকে আমি বলতেছি, আগে যান, তারপরে পাওয়ার দেখান। মনে করবেন আমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। কাফেররা সারাটি জীবন চক্রান্ত করে আর আল্লাহ পাক কৌশল খাটায়, ঠিক কিনা ভাই? কথা বলেন। আল্লাহর কৌশলের কাছে কাফেরদের সমস্ত চক্রান্ত পরাজিত হয়ে যায়, ঠিক কিনা? এই কাফেরদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেরদের আদর্শ কি? কাফেরদের বৈশিষ্ট্য কি? কাফেররা বলে লা তাসমাউ লিহাদাল কুরআন, এই কোরআন শোনা যাবে না। অলগাউ ফিহি, কোরআনের মাহফিল বন্ধ করে দাও।
সেখানে বাধা প্রদান করো। কোরআনের মাহফিল শোনা যাবে না, কারণ সেইখানে নির্দিষ্ট একটা দলের পক্ষে স্লোগান হয়। আপনার আওয়াজ দিয়ে বলুন তো, কোরআনের পক্ষের স্লোগান কি কোনো নির্দিষ্ট দলের পক্ষের? আরে নারে তাকবীর, আল্লাহু আকবার বললেই বলে ওই দলের লোক, ঠিক কি না? অথচ আল্লাহ বলেছেন ওয়ারাব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে কার নামে? আওয়াজ দিয়ে বলুন কার নামে? নারে তাকবীর, কোন দলের? আপনি যখন নামাজে দাঁড়াইছেন ভাই, আওয়ামী লীগের ভাইয়েরা শোনেন, আল্লাহু আকবার এটা বলে না জয় বাংলা? কোনটা বলে ভাই? ধানের শীষের ভাইরা কি বলে? ধানের শীষ নাকি? জামাতের ভাইরা কি বলে? দাড়ি পাল্লা। এটা বলে কি বলে? আল্লাহু আকবার। নামাজের মধ্যে বলছেন আল্লাহ সর্বশ্রেষ্ঠ, অথচ বাহিরে এসে 2 নাম্বারই করতেছেন। কথা কয় না? সবাই ইমানের দাবিদার হয়ে গেলেন নামাজের মধ্যে, আর বাহিরে এসে আল্লাহর কোরআনের আইন চাই, এই কথা আর শুনতে পারেন না ভাই, ঠিক কি না? নামাজের মধ্যে আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করে, আবার সূরা ফাতিহার ভিতরে পড়ে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, বলেন আমিন। নামাজের ভিতরে পড়ে আল্লাহ তোমার পথভ্রষ্ট যারা ছিল, তোমার আল্লাহ তুমি যাদের উপরে লানত বর্ষণ করেছিলে, ধ্বংস যারা হয়ে গিয়েছো, আল্লাহ তাদের পথে আমাদেরকে পরিচালিত করো না। বলে না? আস্তে করে ফাতিহার পরে আবার বলে আমিন, আল্লাহ কবুল করে নাও। আর বাহিরে এসে আবু জেহেল আবু লাহাবের রাজনীতি করে, ঠিক কি না? আরে পৃথিবীতে আছেই তো 2 ধরনের রাজনীতি। একটা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতি, আর একটা হচ্ছে ফেরাউনের রাজনীতি, কারুনের রাজনীতি, নমরুদের রাজনীতি, আবু জেহেল আবু লাহাব উতবা শাইবা ওয়ালিদ বিন মুগিরার রাজনীতি। যারা কোরআনের আইন চায় না, সৎ লোকের শাসন চায় না, শরীয়তের আইনে বিশ্বাস করে না, আমি উদাত্ত আহ্বান করে তাদেরকে বলছি, তোমরা হচ্ছে আবু জেহেলের রাজনীতি করো, ঠিক কি না? অনুরোধ থাকবে কোরআন বোঝার জন্য, মরার পরে বুঝে কোনো লাভ হবে না ভাই। কোরআন মানুষকে আল্লাহ পাক দিয়েছেন এই জীবিত অবস্থায় হেদায়েত প্রাপ্ত হওয়ার জন্য। কি হওয়ার জন্য ভাই? জীবিত অবস্থা হেদায়েত প্রাপ্ত হওয়ার জন্য। কোরআন মানুষ শুনবে, সেই অনুযায়ী আমল করবে। ঠিকানা হবে কোথায়? আওয়াজ দিয়ে বলুন, ঠিকানা হবে কোথায়? জান্নাত। আমরা জান্নাতে যেতে চাই ভাই, সব মানবেন, ওইটা যদি না মানেন হবে না ভাই। দলিল দিয়ে কথা বলতেছি ভাই আমার, রাগ করবেন না, পায়ে ধরে বলি। আল্লাহ পাক কোরআনের ভিতরে 82 বার নামাজের কথা বলেছেন, আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠিত করে ফেলো। এরপরে 32 বার যাকাতের কথা বলা হয়েছে, রোজার কথা বলা হয়েছে, হজের কথা বলা হয়েছে, সব কায়েম করে ফেলো তোমরা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শূরার 13 নম্বর আয়াতের ভিতরে বলেছেন আনাকিমুদ্দিন লা তাতাফাররাকু ফিহি। যারা আমাদেরকে ভুল বোঝেন, কোট করে নেন সূরাতুশ শূরার 13 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন আমার জমিনে দিন ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে, এই ব্যাপারে তোমরা কোনো মতের পার্থক্য করতে পারবা না। কার কথা ভাই? আমার কথা। আমার কথা যদি হয়, আমার জিহ্বা আপনি কেটে দেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আল্লাহর কোরআনের কথা, ঠিক কি না? নামাজের ভেতরে আমিন আসতে বলেন, জোরে বলেন, কোনো অসুবিধা নাই। হাত বুকের উপরে বাঁধেন, নাভির নিচে বাঁধেন, কোনো অসুবিধা নাই। ইসলামের শরীয়তের অন্যান্য বিষয় আপনারা মতের পার্থক্য করেন, কোনো অসুবিধা নাই, কিন্তু জমিন যার আইন চলবে তার, এই কথার ভিতরে বিন্দু পরিমাণ পার্থক্য করা যাবে না। যদি কেউ করে তাহলে কি বলেন? যদি কেউ করে কাফের। আমি বলি নাই, কোরআন বলেছে অমাল্লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। কোরআনের আইন যারা বিশ্বাস করে না তারা নাম্বার 1 কাফের। আমাল্লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন। কোরআনের আইন যারা বিশ্বাস করে না তারা জালিম। আমাল্লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। কোরআনের আইন যারা বিশ্বাস করে না তারা হচ্ছে ফাসিক। না আমার উপর রাগ করবেন না, কোরআনের উপরে করবেন। যে আয়াতগুলো বললাম, আপনি যদি আমার উপরে রাগ করেন, আমি বুঝবো যে আপনি একটা কাপুরুষ। পারলে কোরআনের উপরে রাগ করেন, দোকান থেকে কলম কিনেন, লাল কালারের কিনে কোরআনের আয়াতগুলো কেটে দেন। পারবেন? কথা বলেন, পারবে?
সুতরাং বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। জীবদ্দশায় আল্লাহর কোরআন মেনে নাও। রাসূল বলেছেন, আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা। কোরআন মানুষের পক্ষের এবং বিপক্ষের দলিল হয়ে যাবে। কোরআন যদি মানতে পারো, এ কোরআন হাসরের ময়দানে শাফায়াত করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের অগ্নি, আমি শুধু জানি নরকের অগ্নি, সইতে পারবো না কোনো দিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিয়ে ধন্য করে দিক। সকলে বলেন আল্লাহুম্মা। আরো আসতে বলেন আল্লাহুম্মা। কোরআনের আইন, কোরআনের আলো দুনিয়ার বুক থেকে কেউ নিভিয়ে দিতে পারবে না। কোরআন নিজেই তার দলিল দিচ্ছেন। সূরা সাফের 8 নম্বর আয়াত দিয়ে সুবহানাল্লাহ বলেন। কোরআন নিজেই দলিল দিচ্ছেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার বলেন। কোরআন বলতেছে কাফেরেরা সারাটি জীবন চাইবে আমি কোরআনের আলো দুনিয়ার বুক থেকে নিভিয়ে দেওয়ার জন্য। আর আমাকে যিনি সৃষ্টি করেছেন, আমার কথা যে মালিক, আমার কথা আমার ভিতরে যে মালিক তার কথাগুলি লিপিবদ্ধ করে দিয়েছেন, সে আল্লাহ পাক বলছেন আল্লাহু মুতিম্মু নূরিহি। আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ চাই সারা পৃথিবীতে কোরআনের আলো জ্বালিয়ে দেওয়ার জন্য। কিয়ামত পর্যন্ত কাফেরেরা চেষ্টা করবে, আমি আল্লাহর কোরআনের আলো তারা নিভিয়ে দিতে পারবে না। পারবে ভাই, পারবে? কথা বলেন। নবীজির জীবন থেকে একটু আমি আপনাদেরকে শোনাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে ছিলেন 63 বছর। কত বছর ভাই? খুব সংক্ষেপে বলতেছি। নবীজির বয়স যখন 40 বছর তখন কোরআনুল কারীম নাজিল হলো। 40 বছর থেকে শুরু করে 53তম বছর পর্যন্ত নবীজি মক্কায় থেকেছেন। শুধুমাত্র 10টি বছর মদিনায় থেকেছেন নবীজি। জানেন আপনারা ভাই, 40 থেকে 43 বছর বয়স পর্যন্ত নবী আমার গোপনে গোপনে দ্বীনের দাওয়াত দিয়েছেন। কারণ মক্কার পরিবেশ পরিস্থিতি তেমন একটা ভালো ছিল না। ছিল ভাই? তেমন একটা পরিবেশ ছিল না। নবীজির বয়স যখন 43 বছর হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ পাক বললেন, হে রাসূল, আজকে থেকে আর গোপনে গোপনে দ্বীনের দাওয়াত দেওয়া যাবে না। আজকে থেকে আপনি দ্বীন ইসলামের দাওয়াত প্রকাশ্যে দেওয়া শুরু করে দেন। সুবহানাল্লাহ। এই আয়াত নাজিল হওয়ার পরে নবীজি সাফা পাহাড়ের উপরে গেলেন, বাথা নামক স্থানে। যাওয়ার পরে ডাকতেছে, ইয়া সবাহা, ইয়া সবাহা, কে কোথায় আছো? খুব তাড়াতাড়ি আসো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত জোরে চিৎকার মেরে ডাকলেন। নবীজির 43 বছর বয়সে নবীজি এত জোরে চিৎকার মারে নাই। মক্কার সমস্ত কাফেরেরা চিন্তা করলো, কি ব্যাপার, নবী মুহাম্মদ কেন এত জোরে চিৎকার মারলো? কোনোদিন এত জোরে চিৎকার মারে না, নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবে। আবু জেহেল, আবু লাহাব, ওলীদ বিন মুগীরা সবাই এক জায়গায় বসে রয়েছে। আবু লাহাব বলতেছে, শোনো, আমার আপন ভাতিজা, যাই আমি তার কাছে যাই, শুনে আসি সে কি বলে। আবু জেহেল, ওলীদ বিন মুগীরা, উতবা, সাইবা যারা যেতে পারে নাই, সবার পক্ষ থেকে একজন করে প্রতিনিধি সেইখানে পাঠানো হয়েছে। আবু লাহাব সেইখানে গেলেন। হাজার হাজার মানুষ সাফা পাহাড়ের পদদেশে একত্রিত হয়ে গেছেন, জমা হয়ে গিয়েছেন। আবু লাহাব বলতেছে, ভাতিজা তুমি কি বলবা বলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছে, মক্কার মুশরিকরা, তোমরা শোনো, আমি যে পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পেছনে সৈন্যবাহিনী, শত্রু বাহিনী দাঁড়িয়ে আছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? সবাই সমস্বরে বলে উঠল, অবশ্যই তোমার কথা বিশ্বাস করব।
কারণ 43 বছর সময় তুমি আমাদের মাঝে অতিবাহিত করেছো, জীবনে একটা বারের জন্য তুমি মিথ্যা কথা বলো নাই। সুবহানাল্লাহ বলেন। এমন একজন নবী আমরা পেয়েছি জীবনে একটা বারও মিথ্যা কথা, আরো আসতে বলেন, মিথ্যা কথা বলেছে ভাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা সবাই আমার সঙ্গে বলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা যদি তোমরা পড়তে পারো, আমি রাসূল গ্যারান্টি দিলাম তোমরা জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। অনেকে সেই দিন সমস্বরে বলে উঠলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার বলেন। আপন চাচা আবু লাহাবের মাথা খারাপ হয়ে গেল। ভাতিজা, তুমি এই কথা বলার জন্য আমাদের এইখানে ডেকেছো। কিছু কিছু তাফসীরের ভিতরে এসেছে হাতের ভিতরে সুন্নুরি ছোট্ট পাথর নিয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা বরাবর মারবেন। আর কিছু কিছু বর্ণনা এসেছে আবু লাহাব দুইটা হাত বালির উপরে রাখলেন, রাখার পর হাত দুইটা ছাড়তেছে আর বলতেছে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা। আল্লাহ রাব্বুল আলামিন আর সইতে পারলেন না, সঙ্গে সঙ্গে সূরা লাহাব নাজিল করে দিলেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ পাক বললেন, হে আবু লাহাব, তুই যেই দুইটা হাত দিয়ে আমার নবীজিকে অভিশাপ দিচ্ছিস, আমার নবীজি ধ্বংস হবে না, বরং তোর দুইটা হাত ধ্বংস হবে, তুই নিজেও ধ্বংস হয়ে যাবি। সুবহানাল্লাহ বলেন। ইতিহাস দ্বারা প্রমাণিত হয়েছে আবু লাহাব যেই দিন মৃত্যুবরণ করে, আর দুই সন্তান হাত দিয়ে স্পর্শ করছে না, সোয়াসে রোগে ইন্তেকাল করেছে, সোয়াসে রোগ হবে বলে কামলা ভাড়া করেছে। কামরা বুঝেন আপনারা? শ্রমিক ভাড়া করেছে, ওরাও হাত দিয়ে স্পর্শ করছে না, ওরা পায়ের ভিতরে দড়ি লাগায়া তারপরে টেনে শেষরে শেষরে মরুভূমির প্রান্তরে নিয়ে গিয়ে বালি চাপা দিয়ে আবু লাহাবকে দুনিয়ার বুক থেকে বিদায় করেছে। বলেন তো আবু লাহাব রাসূলের কি ছিল? কথা বলেন, কি ছিল? চাচা ছিল। আরেকজন চাচা ছিল, খুব মনোযোগ দিয়ে সাতক্ষীরার মুসলমান শুনেন, নাম হলো আবু তালেব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব ভালোবেসেছে, জীবনের চাইতে বেশি ভালোবেসেছে। দুইটা সন্তান আলী এবং জাফরকে ইসলামের জন্য তিনি উৎসর্গ করে দিয়েছেন। ঘটনা আপনাদের জানা আছে ভাই, আমি শুধু বাস্তবতার নিরীক্ষে উদাহরণ দিতে গিয়ে আপনাদেরকে বলতেছি। আবু তালেব যেই দিন ইন্তেকাল করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের পাশে গিয়ে বসে পড়লেন, বলতেছেন, চাচা সারাটি জীবন আপনি আমাকে ভালোবেসেছেন, আলী এবং জাফরের চাইতে বেশি ভালো আপনি বেসেছেন, আমি চাই আপনি আল্লাহ পাকের জান্নাতে যান। চাচা মৃত্যুর সময় শুধুমাত্র একটি বার আপনি কালিমা পড়ে নেন, কথা দিলাম হাসরের ময়দানে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। পাশে বসে আছে হচ্ছে আবু জেহেল। কে বসে আছে ভাই? আবু জেহেল বসে আছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইশারা করে বলতেছে, নবী মুহাম্মদ এই কালিমা তুমি পড়তে বলবা না। আর আবু তালেবকে বলতেছে, আবু তালেব মৃত্যুর সময় বাপ দাদার ধর্ম তুমি ছেড়ে দিও না, এই কালিমা তুমি পড়বা না। আমার নবীজি কষ্ট পেয়ে গেলেন। নবীজি বলতেছেন, চাচা মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি যে আল্লাহ পাকের নবী, এই কথা আপনাকে বলতে হবে না, আপনি শুধুমাত্র একটিবার আপনার মুখ দিয়ে একটিবার উচ্চারণ করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নাই, এইটা শুধু একটিবার বলেন, কথা দিলাম হাসরের ময়দানে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। আবু তালেব সেই দিন ইন্তেকাল করলেন। সঙ্গে সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে হাত তুললেন, আল্লাহ তুমি আমার চাচাকে মাফ করে দাও। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। সূরা তাওবার একটি আয়াত নিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহ পাক বললেন, নবীদের উচিত নয়
ওয়াল্লাযীনা আমানু এবং ঈমানদারদের উচিত নয় আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, মুশরিকদের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। বুঝতেছেন আমার আলোচনা? নবীদেরও উচিত নয়, ঈমানদার ব্যক্তিদের উচিত নয় মুশরিকদের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। ওলি কুরবা, যদিও তারা নিকটাত্মীয় হয়, যদিও চাচা হয়, যদিও ভাই হয়, যদিও মা হয়, যদিও সন্তান হয়, মুশরিক যখন ইন্তেকাল করবে আসহাবুল জাহিম, সঙ্গে সঙ্গে আমার জাহান্নামের অধিবাসী হয়ে যায়। নবীজিকে বলা হলো, হে নবীজি, আমি আপনার হাতকে ফিরিয়ে দিলাম। আপনার আওয়াজ দিয়ে বলুন তো, নবীজির হাত যদি ফিরিয়ে দেওয়া হয়, আমাদের হাত কি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে? কথা বলেন, কবুল করবে? মুশরিক কারা? আল্লাহ পাক দলিল দিয়েছেন সূরা সফের ভিতরে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক বললেন, হে রাসূল, আমি আপনাকে পাঠালাম দুইটা জিনিস দিয়া। কয়টা? বিল হুদা, এক নাম্বার হলো কোরআন, দুই নাম্বার হচ্ছে দ্বীনুল হক, সত্য দিন। কোরআন এবং ইসলাম দিয়ে আমি আপনাকে দুনিয়ার বুকে পাঠালাম। লিইয়ুযহিরাহু আলাদ দ্বীনি কুল্লি, দুনিয়ার বুকে যত মানব রচিত সংবিধান রয়েছে, সেকুলারিজম, কমিউনিজম, ন্যাশনালিজম, যত মানব রচিত সংবিধান রয়েছে, সবগুলিকে আটলান্টিক মহাসাগরে নিক্ষেপ করে দিয়া আমার জমিনে দ্বীন ইসলাম আপনাকে প্রতিষ্ঠিত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলছেন, লাউ কারিহাল মুশরিকুন, হে রাসূল, আপনি যখন দিন বিজয়ের কথা বলবেন, ইসলাম প্রতিষ্ঠিত করার কথা বলবেন, কোরআনের আইনের কথা বলবেন, শাসনের কথা বলবেন, এক শ্রেণীর মানুষ আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে, ওরাই হচ্ছে নাম্বার ওয়ান মুশরিক। কথা বলেন। সূরা সফে আল্লাহ পাক দলিল দিয়েছেন, অর্থাৎ কোরআনের শাসন যারা চায় না, এরা হচ্ছে মুশরিক। কথা বুঝতেছেন? আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় ভাইয়েরা, আবার একটু মনোযোগ দেন। আবু তালেব সারা জীবন ভালোবেসেছে, নবীজিকে কষ্ট দেয় নাই। আওয়াজ দিয়ে বলুন তো, সেই আবু তালেব যাবে কোথায়? অপরপক্ষে আবু লাহাব, আপন চাচা, সে নবীজিকে কষ্ট দিয়েছে। একটু আওয়াজ দিয়ে বলুন তো, সে যাবে কোথায়? একজন ভালোবেসেছে, আরেকজন কষ্ট দিয়েছে, উভয় যাবে জাহান্নামে। আজকে এই সমাজের ভিতরে এক শ্রেণীর মানুষ রয়েছে যারা হুজুরদেরকে ভালোবাসে, তাফসীরুল কোরআন মাহফিল ভালোবাসে, কোরআন ভালোবাসে, আলেম ওলামাদেরকে সম্মান করে, কিন্তু আল্লাহর জমিনে দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত হোক এটা যারা চায় না, ওরাও আবু তালেবের সঙ্গে যাবে কোথায়? ইতিহাস থেকে বাস্তবতার নিরীক্ষে বুঝতে হবে ভাই। আবু তালেব দুই সন্তান, দুইজনই জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। আরে রাসূলকে একটা ফুলের টোকা পর্যন্ত লাগতে দেয় নাই, শুধু ঈমান না আনার কারণে, কোরআনের শাসন মেনে নেওয়ার কারণে, রাসূলের আনুগত্য না করার কারণে যাবে জাহান্নামে। অপরপক্ষে রাসূলকে কষ্ট দিয়েছে, ওরাও যাবে হচ্ছে জাহান্নামে। সুতরাং আমরা হুজুরকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, সব ভালোবাসি, নামাজ, রোজা, হজ, যাকাত, মসজিদের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে দিচ্ছি। কোরআনের শাসন আইন যদি না আমরা যদি না চাই, রাসূলকে যদি নেতা হিসাবে মানতে না পারি, আমাদেরও অবস্থান হবে আবু তালিবের সঙ্গে জাহান্নামে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা ভাই? আপনারা কি আমার আলোচনা বুঝতেছেন ভাই? বাংলাদেশে শুধু এই এক শ্রেণীর মুশরিক নাই, আরো মুশরিক রয়েছে, হাজার হাজার মুশরিক, যারা পীরের ব্যবসা খুলে বসে আছে, মানুষ যে তাদের পায়ে সেজদা দেয়, আছে না নাই? ওরা গান বলে, আমি বলবো ভাই, পানি গড়গড়ায়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে, পানি গড়গড়ায়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে, আয় রে মানিক আমার বুকে আয়, বুকের ভেতর আছে প্রাণ, তার ভেতরে মেশিন গান, ভান্ডারি আমায় পাগল বানাইছে। আছে না নাই ভাই? কিরমান কাতিবিন রোজ হাসরের দিন, কিরমান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ভণ্ড বাবার লোক। কথা বলেন। এরকম গান বলে না ভাই? যান লালন শাহর মাজারে কুষ্টিয়া, আসার পথেই তো কুষ্টিয়া, যাই দেখেন যা বললাম এগুলো বলে কিনা।
এই ধরনের শিরকের কাজ কারবার থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। যেটা আমি আপনাদেরকে বোঝাচ্ছিলাম, সারাটি জীবন কাফেরেরা চেয়েছে কোরআনের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য, নবীজিকে হত্যা পর্যন্ত করতে চেয়েছে তারা। আমার নবীজি যখন দাওয়াতি কাজ করছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 52তম বছর। কত বছর ভাই? সূরা আনফালের 30 নম্বর আয়াত নাজিল করে নবীজিকে জানিয়ে দেয়া হলো, ওয়া ইদিয়াম কুরুবিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমার নবীজির বিরুদ্ধে দারুন নাদওয়ার ভেতরে 3টা ষড়যন্ত্র করা হয়েছিল। কয়টা? 1 নম্বর ষড়যন্ত্র হলো নবীজিকে দেশ থেকে তাড়িয়ে দেবে। 2 নম্বর ষড়যন্ত্র হলো নবীজিকে জেলখানার ভেতরে বন্দী করে ফেলবে। আপনারা যারা নবীজির সিরাত পড়েছেন, আমার নবীজি শিয়াবে আবু তালেবের ভেতরে 3.5 বছর জেল খেটেছে। খাটে নাই ভাই? জেল খাটা তো রাসূলের সুন্নাহ, ঠিক কি না? একদল মানুষ আছে, ওরা বলে অপরাধ না করলে জেলখানায় বন্দী করছে, বলে না? আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, আমার রাসূল কি অপরাধ করেছে যে অপরাধের কারণে 3টি বছর রাসূলকে জেল খাটতে হয়েছে? আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম কি অপরাধ করেছিল? ইমাম বুখারী কি অপরাধ করেছিল? ইমাম শাফি কি অপরাধ করেছিল? তারা যে অপরাধী কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী একই অপরাধে আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? ওদের জবাব এইভাবে দিতে হবে, তারা কি অপরাধ করেছে আপনি বলুন। মানুষের চরিত্র উপস্থাপন করছি, কেন ধরে নিচ্ছ? আমরা তোমাদেরকে বলছি, আমরা কি তোমাদের শত্রু নাকি ভাই? জান্নাত কি আমাদের বাপদাদা? আল্লাহ তোমাকেও সৃষ্টি করেছে, আমাকেও সৃষ্টি করেছে, সবার জন্য জান্নাত। অল ম্যান আর ইকুয়াল ইন দ্য আই অফ ল, ঠিক কি না? ইসলামের দৃষ্টিতে সবাই সমান, সবাই একসাথে আল্লাহর জান্নাতে যেতে চায়। হাত তোলেন একটু। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। এখনো যারা পায়নি দাওয়াত কোরআনের এই মিছিলে, শুনিয়ে দেই চলো সত্যবাণী, শুনিয়ে দেই চলো সত্যবাণী, পথ বাতলে দেই আমলের। বলেন, জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। বলেন আমিন, বলেন আমিন।